তো সকলকে স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। তো আজকে সুমিত্রা বসলো আমার সাথে খাওয়ার জন্য। খাবার ভালো তো, ওই জন্য লোভ সামলাতে পারেনি। তোমার সাথে বলে না মরলে মনে হয় আমি খাইতাম না। খাইতে কিন্তু এত গুলা পাইতে না। খাবার বানাইলাম আমি, সাজে দিলাম আমি, গোপন মানে ক্রেডিট নেই সবসময় সে, মানে সে বুঝাতে চাইতেছে, সে সুন্দর করে আয়োজন করছে, সে লুভে আমি টানতে টানতে এখানে এসে বসছে। তুমি দেরে কইতেছ, এটা কই লাভ নাই। সাধারণ বাড়িব আমি আইছি তোমার নাকি ঝগড়া করার জন্য। তুমি আরামসে শান্তিতে বয়ে খাইবে এতগুলো মজার খাবার, সেটা আমার সহ্য হইব না। আমি তোমার সাথে ঝগড়া করুম, পেটের বাদে মেয়েদের হজম হয়ে যায়। হজম করার জন্য মেশিনের লাভ নাই। বুদ্ধি আমার কাছে আছে, তুমি থাকতে পারলে থাকো। আজকে মেনুতে কি কি আছে তোমার খাওয়া দরকার নেই, আমি রান্না করছি, আমি সবকিছু আমার ক্রেডিট। এটা হচ্ছে পোলাও চাল দিয়ে ভুনা খিচুড়ি, মুসুরের ডাল, মুগের ডাল দিয়ে। এখানে আছে হচ্ছে সালাদ, শুধু শসা, পেঁয়াজ আর কাঁচামরিচি আছে। টমেটোর দাম অনেক বেশি। সেদিন কি হয়েছে জানেন, বিকেলবেলা নাস্তা খেতে গেছি আমাদের বাসার সামনেই। দাঁড়াও, চ্যালেঞ্জ করতেছো না, পরে খেয়ে নেই। বাসার সামনেই ওইখানে নাস্তা টাস্তা খাওয়া যায় বিকেলের দিকে, মানে সন্ধ্যার খাবার আর কি। তো গেছি, যাওয়ার পর একটা বার্গার অর্ডার দিছি। তো বার্গারটা দিছে, খাইছি। খাওয়ার পর মনে হচ্ছে কি জানি একটা নাই নাই। তারপরে খুলে টুলে দিই, মানে ভিতরে দিই টমেটো শসার কোনো গোষ্ঠীও নেই। পরে আমি জিজ্ঞাসা করছি টমেটো কই, শসা কই টমেটো শসার দাম বাড়ছে, যা দিছি তাই খান। মানে ব্যাপারটা কি, টমেটোর দাম বেশি বেড়ে গেছে, এর জন্য আমরাও টমেটো নেই। এখন যাদের কাছ থেকে টাকা দিয়ে কিনে খেতেছি, বিক্রি করতেছে, ব্যবসা করতেছে, তারাই টমেটো দেয় না, আর আমরা শুধু কেন টমেটো খরচ করতেছিলাম বলেন। তার জন্য শসা আর লেবুটার চেহারা একটু দেখাই। এই লেবুটা দেখেন, আমাদের কিন্তু ফ্রিজে ভালো লেবু আছে, কিন্তু ওনার এই লেবু পছন্দ। কেন পছন্দ সেটা বলি। এইটা হচ্ছে কিভাবে কিভাবে এখানে আসলো, এটা একটা বড় ইতিহাস। এটা আনছে হচ্ছে আমার মা, কিন্তু আমার বাবার বাড়িতে কোনো লেবু গাছ নেই, কিন্তু এটা হচ্ছে কাগজে লেবু। এখন আপনারাই বিচার করেন এটা কিভাবে এখানে আসলো। এটা কিভাবে আসছে আমি বলি। এইটা হচ্ছে মুসুরি কোনার লেবু, মানে ওনার মামার বাড়ির লেবু। এখন ওনার মামার বাড়ির লেবু আমার বাবার বাড়ি কেমনে গেল তুমি জানো? জানালা কেমনে গেছে আমি বলি। ওনার মামার বাড়ির লেবু গেছে হয়েছে আমার পিসির কাছে, প্রথমে পিসির কাছে থেকে আইছে আমার মার কাছে, আমার মার কাছ থেকে আইছে আমার বাসায়। তোমার পিসি মুসুরিকোনা গেল কেমনে সেটা বলো। গেছে কোনো কারণে, অনুষ্ঠানে। তার ওটা কার বাড়ি? কোন কপালে তোমার পিসি, আমার মামা, তোমার পিসির আমার পিসির ননদ বিয়ে হয়েছে তোমার মামার সাথে। কইয়ে পারো না, ভুলে গেছিলাম না গো। কবে জানি তুমি আমার আর ঈশানটি সারাটা ভুলে দেবা, কেউ আমি বিয়ে করছি না বড় সম্ভব। তো চিন্তা করেন যে মুসুরিকোনা লেবু কপালে থাকলে, কি জানি বল না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। কথাটা কিন্তু একদম সত্য। দেখছো, তোমার আর কপালে তোমার মামার বাড়ির লেবু আছে, আর কিছু তো পাই না, লেবু পাইছে। তো এই যে লেবু, মামার বাড়ির লেবু। আমার বাড়ির বহুত কিছু খাইছি। তোমার ধৈর্য ধরতেছে না, তুমি কি করতেছো পোলাপানের মতো খিচুড়ি ছড়িয়ে। সুন্দর করে রাখলাম, তুমি আমার নিয়ে বইছো, আমি কি তোমার মতো বুয়া হয়ে খামো? মানুষের সুন্দর করে আগে বুঝে বর্ণনা দিয়ে বলতে হবে কত সুন্দর করে রান্না করছে। এই দেখেন মাংসের তরকারি লাল লাল করে দাঁড়াও দিতেছি, কি রে করি কি। তারপরে এখানে হয়েছে এই যে দেখেন, এই মাত্র ভাজা করে নিয়ে আসছি বেগুন ভাজি। তোমরা করলা তুমি লম্বা বেগুন ভাজি, তাই কি হয়েছে? মনে হয় রসগোল্লা দিবেন না দিলে ভালো হতো, তাই না? এরকম খাসটা মানুষের কিছু দিয়ে গেছে, এমনি কি তোমার একটু আরে নিতে তো দিবে। তোমার একটা দিলাম, যদি তুমি না পারো তাহলে তুমি দিয়ে নিও, ঠিক আছে? আর শসা আমও নিবে না আবার। এই যে তোমার মামার বাড়ির লেবু তুমি বেশি করে খাও, এটা তো আমার জন্য আসে নাই, তোমার জন্য আইছে। তোমার নসিবে আসাল, তাইতে নসিবে থেকে আপনি আপনি আইছে। এই যে ও দেখছেন, ছেলে মানুষের কত আরাম কন্ত। এত কষ্ট করে আমি খাবার গুলো বানাইছি, তারপরে সাজাইয়ে আমি যেই ওনার পাশে বসছি, এই অর্ডার দিয়ে শুরু হয়েছে, এই শসা দেওয়া, এই কাঁচামরিচ দেওয়া, এই লেবু দেওয়া, খালি দিতেই থাকবো, খালি খেয়াল করে দেখি, খালি চাইতেই থাকবো, খালি চাইতেই থাকবো। আবার যদি নিজে একা একা খাইতে পারে না, তাহলে এমনি করে ঠিকই আনবো। কিন্তু আমার যদি দেখে যে 30 মানের মধ্যে আসি, তাহলে আমার কাছে চাইবই। হ্যাঁ, আন খাও। খাইতে কষ্ট হবে, সামনে দিয়ে দাও। প্রথমে বেগুন ভাজিতে টেস্ট করে দেখি, মনে হইতেছে ভালো লাগবে। বোনা খিচুড়ির সাথে সবই ভালো লাগে।
আইটেম বেশি হয়েছে। খাই নাই অনেক আইটেম বেশি হয়েছে। মিলাপ্রেসের সাথে কাঁচা বেশটা কামাদের অন্যরকম স্বাদ। আজকে এই খাবারটা বানানোর একটা বিশেষ কারণ আছে। কাঁচা মরিচ কি বিশেষ কারণ বলো? বৃষ্টি আছে লাইটে, এটা বিশেষ কারণ। খাওয়া দাওয়া করে প্লেটে তুমি দিয়ে হালাইবে। কত বড় মিশা কথা তুমি কও। থালা বাসন তো আমরা একটু ভিডিও করি। ঠিক আছে, ভিডিও এবার দেখে আমি নিজে ইটিং শো বানিয়ে কয়দিন থালা বাসন দেয়। একটা ভিডিও করলে কি জানো, ভিডিও করে থালা বাসন ধরার স্টাইল দেখলেই বুঝবো যে রেগুলার মাছ। আর যদি কোনোদিন না বাজে আজকে মাছ বাজায় তাহলে তার ধরার স্টাইলই বোঝা যাবে যে সে কোনোদিন মাঝে নাই। তার মানে ধরার স্টাইল দেখলে মানুষ বুঝবো তুমি সারা জীবন মাছ। কথাটা কিন্তু শুনেন আপনারা। সে বলছে ওনার থালা বাসন মাজার স্টাইল দেখে আপনারা বুঝবেন যে সে আগেও মারছে, বিয়ের আগেও মারছে। তার মানে সে আগে থেকেই করে, তাহলে এটা এমন কি আছে বলেন? তাহলে আমার দোষ নাই। করি তো না করছি। তোমার মায়ের কিন্তু ভিডিও দেখবো, এটা হিসাব করে গো। করি না এটা কথা। তার মানে সে থালা বাসন ধোয় আগে থেকে, এটা আমার দোষ না কিন্তু। কাঁচামরিচের দাম বেশি যখন কাঁচামরিচ স্বাদ লাগে। তুমি আগে থেকে কাঁচামরিচ খাবার দিও তার একটা। কার্টুন এসে তো খিচুড়ি মানে এই বাসি দিয়ে খিচুড়ি অর্ধেকের বেশি খাওয়া যাবে, তাই না? এমনি স্বাদ লাগে। কাঁচামরিচ দিচ্ছি না তোমাদের? কাঁচামরিচ আমি খুব একটা খাই না। কয় না সঙ্গ দোষে লোহা বাসে, কি জানি কয়, কি কয় গো? ওটাই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সর্বনাশ। সর্বনাশ হয়েছে কাঁচামরিচ খাওয়াইছে। কারণ কাঁচামরিচের দাম বেশি। বৃষ্টি চাষে দিলে দাম বাড়ছে। বর্ষার সিজন, বৃষ্টি হবই। কাঁচামরিচের দাম সবসময় এই বর্ষার সিজনে বাড়ে। দারুণ স্বাদ হচ্ছে। তাহলে ওটার সাথে আছে আর কিছু স্বাদ হয় নাই? স্বাদ হচ্ছে। পটলের বড়া ভালো হচ্ছে। এটা কি হয়েছে? এতটা ভালো হয় না, পাতলা পাতলা করে বাঁচছি তো দিয়ে। এটা হয়ে পারে। আমি যদি 2 পিস করি, মাঝখানে একটা দেই, আজকে আবার 3 পিস করছি একটা। পাতলা পাতলা করে বেগুনের মতো তুমি কাটে না, রং করে কাটছি। আমার ভালো হবে, পাতলা হয়েছে দেখো। তরকারি দিব, ওটা নেও, প্লেটের নিচে নামে হেলাও। সকালবেলা থেকে এত বৃষ্টি দেখছি না, বৃষ্টির কারণে মন চাইলে কাল খিচুড়ি খাই আর অন্য কিছু রান্না করার দরকার কি। আলু কিন্তু আমি দিয়ে দিছি, তুমি আবার আলু খুঁজবা খিচুড়িতে, পাও নাই। খিচুড়ি আলু আলাদা, মাংস দেয়নি আজকে।
2 জায়গায় আলো দিন না তোমার না খিচুড়ি লাগবে না এখন লাগে লাগে এখন কে তখন তো কইলাম খিচুড়ি নিয়ে যাবো না কই না যা আছে এই দি খাই কেরা কম দিছ হুম কেমন তরকারি ভালো আছে দেখো রান্ধনি খারাপ না হ্যাঁ রাঁধুনি ভালো এটা খাম না দাও চামচ আনতে ভুলে গেছি ওটাতে দাও ঝোল দাও আর দিব হুম পড়বার চাই না ওইটা আমার পথে যাবো না নিও না এই তো ওটা ছেড়ে দিলাম মিশানের দিকে হাড্ডি কাড্ডি ভাল লাগে আর হাড্ডি কাড্ডি খাও মহিলা মানুষ পছন্দও করে হাড্ডি থাকে বাড্ডি না প্লেটে নিবার গেলে উঠেও হাড্ডি তুমি দেখো একটা মহিলা মানুষ যদি খাইতে দেওয়া দেখো ছেলে মানুষের পেটে সবসময় ভালো জিনিস উঠায় জানি আর মহিলা মানুষের পেটে দেখবো খালি হাড্ডি উঠে ছোটবেলা থেকে দেখিস না কে মহিলা মানুষ মনে কষ্ট করে না মহিলা মানুষ রান্না করে তার কোনো দাম নেই তাই না খালি বাইরে থেকে বাজার করে আনি ওটাই দেখে আর এখনকার মহিলা মানুষ তো ইনকামও করে এখনকার মেয়ে মানুষ কি আগের মতো কোথায় যে এখনকার মহিলা মানুষ রান্না করে খাওয়াইছিল কত খাওয়াও তুমি আমারে আগে মিশে খাওয়াইছো না খাওয়া তুমি খাও আমারে তো বানি না তবে আমি তো জানি না আমারটা যেহেতু খাওয়ায় না দুনিয়া আর কেউ খাওয়ালে লাভ কি আমার হয়েছে কি তোর বল খুশি দেও না হুম সারা কি করে কত ঝুল খাও তুমি খিচুড়ি যত ঝুল লাগে একটু মাখা মাখা হলে যারা আমার লাগে খিচুড়ি নিবে আরো থাকলে দিয়ে আরো দেখি তোমার কি বাবা যাও এখান থেকে যাও এই যে এটা তোমার দিয়ে দিলাম এদিকে এসো এদিক দিয়ে ঘুরে আসো এই যে না সোটা নিবে নাকি খোলা বান্না ভিডিও বানানো দেখলেই সমস্যা এমনি এই জায়গা আসে না যে ভিডিও বানানো শুরু করুম না একটু বড় হয়ে যাবে চাটনি দাও তো খাই জুম ভিডিও আচ্ছা এই সমস্যা নেই স্বামী যে মাংস নিবে না বলা মাংসের গন্ধ করে দেয় আজ এটা রাত্রে খাই আলাম যাবে না দিয়ে দেখে দাও আচ্ছা চাটনি এটা আচার চাটনি আচার পাক একই না হুম দুই জিনিস আজকে গরম থাকার কম থাকার কারণে খেয়ে আরাম পাওয়া গেল তাই না নইলে এত মানে মাথার গাম পায়ে পড়তো গরমের মধ্যে ফ্যান ছাড়া খাওয়া খুব কঠিন আপনারা বেশি নামলে স্বাদ লাগে এরকম খিচুড়ি খাবেন খাই দেখবেন শান্তি রান্না করা সহজ সবাই খায়
রান্না করাও সহজ, খাই তোমার। আমার কাছে খিচুড়ি আইটেমটা খুব স্বাদ লাগে। জহনি দাও। ঈশান মাংস খাও বাবা? এতগুলো খেয়ে পারবা? না বাবা, তোমার জন্য এই জন্য নিয়ে যাও। খাইব না, ও মাংস বেশি খেতে চায় না, সারা পছন্দ করে। সারা আজকে শোলটা বেশি ভালো না। খাবা একটু মাংস? সারা আবার মনে হয় গ্যাস হয়েছে, জ্বর জ্বর শুয়ে রয়েছে। কালকে পরীক্ষা, বলে মানে পরীক্ষা দেখলে না এমনি জ্বর আহে। কেমন খেলে? খুব বাড়াবাড়ি খাওয়া গেছে সত্যি কথা। সবকিছু পারফেক্ট হয়েছে এবার। ঝাল লবণ দেওয়া সব সুন্দর হয়েছে। এই কিছুতে মাংস লাগে না, এমনি সাধারণ কিছুতে মাংস বেশি খাই নাই। রাস্তার ডালো টক। ও মাংসটাও ঠিক আছে, আমার সব আছে। লবণ টবণ ঢুকছে আজকে মাংসের মধ্যে, তাই না? কাঁচা আমি দেওয়ানো পাবে, হুম, কাঁচা আমি আনো পাবে। পাওয়া যায়। লাগবে না তো না, মেলা বানানো আছে। এরপরে টক ফল কি আইব? আর নেই টক ফল, তাই না? টেবিল ঢাকা দেখো না। বৃষ্টি থাকার কারণে বাবা বাবা সারাদিন মোবাইল দৌড়া আবহাওয়াটা ভালো তো, এর জন্য খেয়ে শান্তি লাগছে আজকে, তাই না? রিল্যাক্স আর বসে বসে খাইছি। এই যে তুমি বলছো না গরম বোঝে না। আর তুই বিশ রয়েছিল তুমি খাও। দেও খাই তুই আর খাইবে? দেখাম না, ভালোই মানে কি পেটে গেলে কাজে লাগবে, রিপোর্টার ক্ষতি নাই। আর নেই, শেষ। শশা নিবা? লেবু নিবে? শশা নাও নাও, যাও। যাও যাও নিয়ে যাও। তাহলে যাবো হ্যাঁ কৃষণ যাও, ঘরে যাও। বাবা ওই বাবা আমটা কাটছে, এই দেন কি অবস্থা করছে আমের। আমি কাটতে পারি নাই গো, বুঝছে। আমরা যা স্বাদ খাইতে, জানো মুখটা ভালো গেল না। আর না, যাও, শেষ। দেখে বলে প্লিজ প্লিজ আমার কিছু নেই তো। প্লিজ দেখে বলে কেমন না। নাচতে মানে ঈশান এদিকে আসো কেন, ওদিকে যাও। এই যে নাও। ও খাইব না আর।
আমি তো রে শান্তি পেটে যে কত কিছু দিলাম আমি পেটে জামাতে দেয় ওকে মুখের সাথে সব খাইছেন পেট জামাতে দেয় আমি রাটি খেতে দিয়ে দিব আমার খাওয়া দাওয়া শেষ তো ভিডিও এখানেই শেষ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তুমি কিছু করবে ভালো থাকেন টাটা বাই বাই পরবর্তী ভিডিওতে কিন্তু আমি একদমই এবার চাই না আমি একাই করি কারণ পরের ভিডিওতে এত সুন্দর করে খাবার আইটেম করবো মনে আমি তোমার ওই হাবলার সরসরি ঠুঙ্গে ঠুঙ্গে বাটিতে টুকটুকু বাটিতে দিয়ে দিই বই খাইবে শেষ ওটাই ভালো টাটা বাই বাই হয় তুমি দিবে না বাই বাই আমি রাটি হয় ব্যস্ত হয়